তোমাদের 259 পেজে কোষে দেখি 18.4 যে 5 প্রয়োগটা আছে, দেখতে পেয়েছো? এই প্রয়োগটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রয়োগটা আজকে আমি তোমাদের সব থেকে সহজ পদ্ধতিতে শিখাবো, তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, কি বলেছে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হবে। সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে আগে একটি সমকোণী ত্রিভুজ আমাদের আঁকতে হবে, যার এ কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি, আর অতিভুজ বিসির উপর এডি লম্ব। তাহলে প্রমাণ করতে হবে আমাদের এইটা। চলো প্রমাণটা দেখো কত সহজে আমি করি। দেখো, প্রথমে আমি একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটা তুমি দুভাবে করতে পারো। প্রথমে তুমি যেমন সমকোণী ত্রিভুজ আঁকো সেইভাবেও করতে পারো, অথবা উপপাদ্য 48-এ তুমি যেভাবে শিখে এসছো সেইভাবেও করতে পারো। তাহলে আমি এইভাবেই সমকোণী ত্রিভুজটা আঁকছি। এইটা তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। আমি হাতেই ত্রিভুজটা আঁকছি। দেখো, এইটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা সমকোণ, নাম বলেছে এ, ঠিক আছে? এইটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কি বলা আছে? বিসির উপর এডি লম্ব, তাহলে লম্ব টানতে হবে। এটার নাম দিয়ে দাও ডি। ছবি কমপ্লিট। চলো, এই ছবিটা তুমি যদি আঁকো দেখবে কত সহজে প্রমাণটা চলে আসে। প্রথমে তোমাকে লিখতে হবে প্রদত্ত। এইগুলো যদি না লিখো নাম্বার কিন্তু কাটা যাবে। প্রদত্ত কি লিখবে? এই যে দেখো, এইটা যা আছে এখান থেকে এটা লিখে দাও। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ বা 90 ডিগ্রি তুমি লিখতে পারো এইটা। এরপর লিখো অতিভুজ বিসি এর উপর এডি লম্ব, বা তুমি এটা শর্টকাটে লিখতে পারো কোণ এ সমান 90 ডিগ্রি এবং বিসি লম্ব এডি। এরপর কি লিখতে হয়? প্রামাণ্য, মানে কি প্রমাণ করতে হবে। এই যে এইটা ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এইটি আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে তোমাকে কিছু অঙ্কন করতে হবে না, একবারে সরাসরি প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। প্রথমেই দুটা ত্রিভুজ আগে ধরতে হবে, বলেই দিয়ে আছে, একটা এবিসি আর একটা এসিডি। এসিডি এই বড় ত্রিভুজটা আর এই ছোট ত্রিভুজটা, এই দুটা ত্রিভুজকে আগে তোমাকে বলতে হবে সদৃশ্য, তবেই তুমি ওই বাহুগুলোকে সমানুপাতে লিখতে পারবে। এইটি হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে সদৃশ্য দেখাতে গেলে উপপাদ্য 48 কি বলছে? এই কোণটা 90 ডিগ্রি, তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর দেখো এডিটা লম্ব, তখন তুমি বলতে পারো এই দুটা ত্রিভুজ সদৃশ্য, ঠিক আছে? তাহলে তুমি এইটা আবার ঘুরে লিখতে পারো, অথবা এইটাকেই শর্টে লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমি লিখব যেহেতু কোণ এ সমান 90 ডিগ্রি মানে সমকোণ, এরপর তুমি লিখে দাও এডি লম্ব বিসি। এইটা বলে দেওয়া মানে অতএব ত্রিভুজ এবিসি, এইটি হচ্ছে সদৃশ্যর চিহ্ন, আর ত্রিভুজ এসিডি, বা তুমি বলতে পারো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ্য, ঠিক আছে? বা এই চিহ্নটা দিলেও হবে। তাহলে এইটা বলে দেওয়া মানে এরপর তোমাকে সমানুপাতে লিখতে হবে। প্রথমে তুমি ধরেছো ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর এই কোণটা 90 ডিগ্রি,
তার বিপরীত বাহু কোনটা? বিসি। দেখতে পেয়েছো? লিখে দাও বিসি। তার নিচে এই ত্রিভুজটার এই যে এসিডি, দেখো এই কোণটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু এসি, এখানটায় লিখো এসি। ঠিক এই ত্রিভুজের যে কোণটার সঙ্গে এই ত্রিভুজের যে কোণটা সমান, তাদের বিপরীত বাহুকে তোমাকে সমানুপাতে লিখতে হবে। সমান। দেখো বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজের এই কোণটা হচ্ছে কমন। দেখতে পেয়েছো? বড় ত্রিভুজের এই কোণটাও যা, ছোট ত্রিভুজের এই কোণটা একই কোণ। ওই জন্যে বড় ত্রিভুজের এই কোণটার বিপরীত বাহু এবি। এবি লিখো। আগে বড় ত্রিভুজ লেখা হবে, তার নিচে ছোট ত্রিভুজটা লিখবে। এই কোণটার বিপরীত বাহু দেখো এডি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে লিখে দাও এডি। সমান। আরেকটা করে কোণ আমাদের রয়ে গেছে। বড় ত্রিভুজের এই কোণটা এখনো রয়েছে, তাহলে এই কোণটার বিপরীত বাহু এসি। দেখতে পেয়েছো? বিপরীত বাহু এসি। তার নিচে ছোট ত্রিভুজের দেখো এই কোণটা এখনো রয়ে গেছে, এই কোণটা হয়ে গেছে, এই কোণটা হয়ে গেছে, এই কোণটা রয়েছে, তাহলে এইটার বিপরীত বাহু সিডি বা ডিসি বলতে পারো, একই জিনিস এইটা। তাহলে এইটা যদি তুমি ঠিকঠাক করে করতে পারো, প্রয়োগটাই আর কিছুই নাই। ঠিক আছে? এরপর যেটা আমাদের করতে হবে, আবার দেখো এখান থেকে আমাদের প্রমাণটা চলে আসবে। কি চাইছে? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সমান। এইটার মানে কি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তার সূত্র আমরা কি জানি? 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। তাহলে ত্রিভুজ এবিসি এর দেখো এই ছবিটার ক্ষেত্রে ভূমি কোনটা? এবিটা ভূমি, উচ্চতা এসি। দেখতে পেয়েছো? আমি সাইডে ছবিটা আরেকবার আঁকছি, দেখো এখান থেকে ভালো করে বুঝো। এটা এ, বি, সি আর ডি, ভালো করে বুঝো। ত্রিভুজ এবিসি এর এটা ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে 1/2 ইন্টু ভূমি এবি আর উচ্চতা এসি, লিখে দাও এসি। নিচে ত্রিভুজ এসিডি, এসিডি, তাহলে 1/2 ভূমি কোনটা? এইটা হচ্ছে ভূমি, এটা 90 ডিগ্রি। তুমি যদি ছবিটাকে ঘুরিয়ে ধরো, দেখো সিডি বা ডিসিটা হচ্ছে ভূমি, আর উচ্চতা এইটি উচ্চতা এডি। ঠিক আছে? তাহলে দুটা ত্রিভুজেরই আমি ক্ষেত্রফলটা শুধু লিখে দিয়েছি, 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা। 1/2 এর সঙ্গে 1/2 কেটে দাও। কি প্রমাণ করতে হবে? বিসি স্কোয়ার বাই, এই যে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আমাদের আনতে হবে। উপরে দেখো বিসি স্কোয়ার নাই, তাহলে এটা আমাদের আনতে হবে। তার জন্য আমরা যেটা করব, একটু সাজিয়ে লিখব। এই যে দেখো এবি আছে, নিচে এডি আছে, এই দুটাকে তুমি এক কাছে লিখো, এবি তার নিচে এডি ইন্টু এসি বাই সিডি, এসি বাই সিডি। বুঝতে পেরেছ? এইটা বাই এইটা ইন্টু এইটা বাই এইটা, যেহেতু গুণ আছে আমি একটু সাজিয়ে লিখেছি। এবি বাই এডি, এই যে দেখো এবি বাই এডি, সেইটার জায়গায় আমরা লিখতে পারি বিসি বাই এসি, কারণ এইটা সমানই তো এইটা। তাহলে এইটার জায়গায় তুমি লিখো বিসি বাই এসি। তাহলে আমি লিখে দিচ্ছি বিসি বাই এসি ইন্টু, দেখো এসি বাই সিডি, এসি বাই সিডি মানে এখানেও তুমি লিখতে পারো বিসি বাই এসি, কারণ তিনটাই তো সমান। তাহলে বিসি বাই এসি কোথা থেকে পেয়েছি? 1 নম্বর থেকে। এইটাকে তুমি দিয়ে দাও 1 নম্বর, তাহলেই তুমি বলতে পারবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি বলে দাও বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। প্রমাণিত। কি আছে বলো প্রমাণটাই? খুবই সহজ, শুধু
সমানুপাত আগে লিখো, ঠিক আছে? দুটা ত্রিভুজ সদৃশ্য মানে তার বাহুগুলোকে তুমি এইভাবে সমানুপাত আগে লিখে দাও। লিখার পর আমাদের প্রমাণ করতে বলেছে এইটা বাই এইটা সমান, দেখাতে হবে এইটা বাই এইটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা, ছবি দেখে আমি লিখেছি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1/2 গুণিত ভূমি গুণিত উচ্চতা দিয়ে একটু সাজিয়ে লিখো। এবি বাই এডি এইটা এক কাছে রাখো, আর এসি বাই সিডি এইটা এক কাছে রাখো। এইটার জায়গায় বসাও বিসি বাই এসি, আবার এইটার জায়গায় তুমি বসাও বিসি বাই এসি, তাহলেই তুমি পাবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রয়োগ। তাহলে প্রয়োগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের কোনো প্রয়োগ তোমাদের যদি আটকায় বা কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাও, আমি সেই প্রয়োগগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, আর যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।